চলতি বছরের আগস্টে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন 443 কোটি টাকারও বেশি, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় 19% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের আগস্টে বিদেশে ক্রেডিট কার্ডে মোট খরচ হয়েছিল 372 কোটি টাকা। তবে চলতি বছরের আগস্টে ব্যয় বাড়লেও মাসিক হিসেবে তা জুলাইয়ের 479 কোটি টাকা ব্যয়ের তুলনায় প্রায় 7.5% কম। ব্যাংক কর্মকর্তারা বলছেন, বিদেশে ক্রেডিট কার্ডে ব্যয় বৃদ্ধির পেছনে মূলত রাজনৈতিক স্থিতিশীলতা ও ডলার সংকট কেটে যাওয়া দুটি বড় কারণ হিসেবে কাজ করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কার্ড বিভাগের প্রধান এক গণমাধ্যমকে বলেন, 2024 সালের আগস্টে ক্ষমতার পালাবদলের কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। সে সময় বিদেশে ভ্রমণ কমে যায়, পাশাপাশি বাংলাদেশিদের ভারত ভ্রমণও কমেছিল, ফলে ক্রেডিট কার্ডে লেনদেন কম হয়েছিল। এজন্য এবছর প্রবৃদ্ধির হার তুলনামূলক বেশি দেখাচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকগুলোতে ডলার সরবরাহ স্বাভাবিক রয়েছে। এখনকার মতো 2024 সালে এত ডলার পাওয়া যেত না। সে সময় নগদ বা কার্ডে ডলার সংগ্রহ করাও কঠিন ছিল। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশি নাগরিকরা প্রতি বছর বিদেশে ক্রেডিট কার্ড বা নগদ অর্থের মাধ্যমে সর্বোচ্চ $12,000 পর্যন্ত ব্যয় করার অনুমতি পান। বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে সবচেয়ে বেশি ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রে। এরপরেই রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া ও কানাডা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের হার গত 4 বছরে প্রায় 64% বেড়েছে। 2021 সালের ডিসেম্বর শেষে দেশে যেখানে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল 18 লাখের কিছু বেশি, চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে 30 লাখের বেশি।